আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ওপিনেটের অন-চেইন টাস্কগুলা কিভাবে কমপ্লিট করতে পারেন সেই সম্পর্কে। তো ওপিনেটের টাস্কগুলা কমপ্লিট করতে হলে অবশ্যই আমাদেরকে চলে আসতে হবে ওপিনেটের যে হোম পেজ ছিল সেই হোম পেজে। হোম পেজে আসার পরে এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে এবং এক্স হ্যান্ডেলটা কানেক্ট করতে হবে। যারা আগের ভিডিওটা দেখে আগের টাস্কগুলো কমপ্লিট করছেন তারা অবশ্যই এই পেজ সম্পর্কে পরিচিত আছেন। আর যারা এখনো পরিচিত না তাদেরকে বলতেছি কিভাবে কি করতে হবে। তো স্ক্রল করে চলে যাবেন নিচে আসার পর এখানে দেখবেন যে অন-চেইন টাস্ক লেখা আছে আর এই টাস্কটা ৩ দিন ৭ ঘন্টা পরে রিসেট হয়ে যাবে। তো এই পেজটাতে আসবেন কিভাবে? এই পেজটাতে আসার জন্য ফার্স্ট অফ অল আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট দেখতে পারবেন যেখানে লেখা আছে ওপিনেট অন-চেইন টাস্ক কমপ্লিট, তারপরে ভিডিও লিংক, মানে যে ভিডিওটা আমি রেকর্ড করতেছি সেই ভিডিও লিংকটা এখানে দিয়ে দেব। পাশাপাশি হাউ টু ওয়ার্ক গো টু, তো কিভাবে কাজ করবেন তারপরে এখানে গো টু, তার পাশে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে ক্লিক করলে ওই পেজটাতে আপনাকে নিয়ে যাওয়া হবে। আর অফার এখনো অ্যাক্টিভ আছে, এখনো যারা জয়েন করেননি তারা ভিডিওটা দেখে জয়েন করতে পারেন। মানে আমি নিচে আগের ভিডিওর লিংকটা দিয়ে দেবো, সেই ভিডিও দেখে জয়েন করতে পারবেন। সো আমরা এখন যারা আগের ভিডিওটা দেখে কাজ কমপ্লিট করছি, মানে আগের টাস্কগুলো যারা কমপ্লিট করছি, তারা গো টু এর পাশে যে লিংকটা দেওয়া আছে সেই লিংকে ক্লিক করব, তাহলে আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসা হবে। তো এই পেজে আসার পরে এখানে দেখেন লেখা আছে ইউটিলিটিস, এটার উপর মাউসের কার্সারটা হভার করব, দেন এখানে দেখতে পারবেন যে টেস্টনেট ফসেট, এটাতে ক্লিক করবেন। টেস্টনেট ফসেটে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে টিবিটিস আমাদেরকে ক্লেম করে নিতে হবে। আমি অলরেডি ক্লেম করে নিছি, আমার 19 ঘন্টা 18 মিনিট পর আবার ক্লেম করা যাবে। তো যারা আগের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই দেন তার পাশে লেখা আছে OP_20 টোকেন, এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনার যতগুলো ইচ্ছা ততগুলো পিল টোকেন ক্লেম করে নেবেন। দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আপনার ওপি ওয়ালেটে সেটা ইম্পোর্ট করবেন। তো এই ছিল আছে ফসেট ক্লেমের প্রসেসটা। ফসেট ক্লেমের প্রসেসটা অবশ্যই আমাদের আগের ভিডিওতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, দ্যাটস আমি এখানে এতটা এক্সপ্লেইন করতেছি না। তো আবার চলে যাব আগের পেজটাতে। আগের পেজে এসে এখানে দেখেন লেখা আছে স্টেক পিল মোটো এলপি অন মোটো সেপ, মানে আমাদেরকে পিল মোটোর যে এলপি আছে সেটা মোটো সেপে স্টেক করতে হবে। সো এখান থেকে আমাদের কয়েকটা প্রসেসে কাজ করতে হবে। প্রথমত আমাদেরকে পিল আর মোটো এই পেয়ারে একটা স্টেক করতে হবে। দেন সেই স্টেক করার পর আমরা একটা এলপি পাবো, সেই এলপিটাকে আমরা মোটো সেপে স্টেক করতে পারবো। ঠিক আছে, তো আমি এখানে প্র্যাকটিক্যালি কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তার জন্য আমাদেরকে প্রথমত চলে যেতে হবে মোটো সোয়াপে। মোটো সোয়াপে যাওয়ার জন্য আবার আমি ইউটিলিটিস লেখার উপর মাউসের কার্সারটা হভার করতেছি। দেন এখানে দেখেন লেখা আছে মোটো সোয়াপ, এটাতে ক্লিক করব। মোটো সোয়াপে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করব। দেন এইখান থেকে ওপি ওয়ালেটের উপর ক্লিক করব, তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করব, তাহলে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ওয়ালেট কানেক্ট করার পর আমরা পুলের উপর ক্লিক করব। দেন এখান থেকে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করব। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ফার্স্ট অফ অল আমরা পিল সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা মোটো সিলেক্ট করব। আর এই পিল মোটো কয়েনগুলো আপনারা যারা আগের ভিডিওটা দেখে কাজ করছেন অবশ্যই তাদের অ্যাকাউন্টে আছে, আর যদি অ্যাকাউন্টে না থাকে তাহলে এখান থেকে সোয়াপ করে নেবেন। এই যে এখানে ট্রেড দেন সোয়াপে গিয়ে আপনি যেই কয়েন আছে সেই কয়েন থেকে অন্য কয়েনটা সোয়াপ করে নিয়ে নেবেন। ঠিক আছে, সো এই টাস্কগুলো অবশ্যই আমার আগের ভিডিওতে দেখানো হয়েছে। সো আপনারা যারা আগের ভিডিওটা দেখেন অবশ্যই দেখে নেবেন। তো এখান থেকে আমি 200টা পিল কয়েন সিলেক্ট করলাম। 200টা পিল কয়েনের বর্তমান প্রাইস অনুসারে 8.96 পরিমাণ মোটো আমরা পাচ্ছি। এখান থেকে লিকুইডিটিতে ক্লিক করব, তারপর এখান থেকে কনফার্ম করব, তারপর এখান থেকে সাইনে ক্লিক করব, তারপর আবার সাইনে ক্লিক করব, অ্যাডেড লিকুইডিটি এখান থেকে ক্লোজ করে দেব। তার মানে আমাদের লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, আপনার লিকুইডিটি প্রোভাইড করা হয়ে গেলে এইখানে একটু ওয়েট করতে হবে, কারণ লিকুইডিটি প্রোভাইড করার পরও এটা টাইম নেয়। তো আপনি লিকুইডিটি প্রোভাইড করার পর পুলের উপর মাউস ওভার করবেন, দেন এখান থেকে ভিউ পজিশনে ক্লিক করবেন। যতক্ষণ না এই পেয়ারটা আপনি দেখতে পারবেন, মানে আপনি যখন লিকুইডিটি প্রোভাইড করবেন কিছুক্ষণ পরে দেখবেন যে পিল মোটো এই পেয়ারটা এখানে চলে আসবে। দেন এখান থেকে আপনি ডিটেলসটা দেখতে পারবেন যে কতটুকু মোটো এবং কতটুকু পিল মিলে আপনি লিকুইডিটি প্রোভাইড করছেন। যদি এই পেয়ারটা চলে আসে দেন আপনি কি করবেন, এই যে এখানে দেখেন লেখা আছে ফার্ম, এই ফার্মে ক্লিক করবেন। ফার্মে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে বা একটা ওয়েবসাইট। এটা হচ্ছে যে মোটো সোয়াপেরই একটা শাখা ওয়েবসাইট, এখানে মোটো সেপ লেখা আছে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। দেন এখান থেকে ওপি ওয়ালেটের একটা পপ আপ আসবে, এখান থেকে আপনি কানেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। ওকে ডান, আমাদের ওয়ালেট কানেক্ট করা কমপ্লিট। এখন আমরা মেনু লেখা আছে যেখানে দেখেন এই মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর এরকম একটা জিনিস চলে আসবে, এইখান থেকে আপনি সিলেক্ট করবেন একদম লাস্টেরটা। দেন এখানে দেখেন আপনার ব্যালেন্স শো করবে, আমার ব্যালেন্স শো করতেছে 37.62। আর এটা কিন্তু এলপি, এই এলপিটা আমি কোথায় থেকে পাইলাম, এই যে আমি মোটো সোয়াপ থেকে যে লিকুইডিটিটা প্রোভাইড করলাম সেই কারণে এখানে আমি এলপিটা পাচ্ছি, এই এলপিটা পাচ্ছি। ঠিক আছে,
তো আমি যদি এখান থেকে লিকুইডিটি প্রোভাইড না করতাম তাহলে কিন্তু এখানে এলপি পেতাম না। সো আপনাকে আগে লিকুইডিটি প্রোভাইড করতে হবে, দেন এই পেজটাতে এসে এখানে এলপি দেখতে পারবেন। তো এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এখানে আমাদেরকে স্টেক বা অ্যাড করতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে অ্যাড এর উপর ক্লিক করতেছি। দেন এইখান থেকে আমি 20 লিখে দিলাম, মানে আমি 20টা এলপি এখানে স্টেক করব। এখানে স্টেক নাও এ ক্লিক দিলাম, দেন এখান থেকে সাইন এ ক্লিক করলাম, আবার সাইন এ ক্লিক করলাম। ওকে ডান, আমার এলপি টোকেন স্টেক করা কমপ্লিট। এখন আমি চলে যাব একদম হোম পেজে। এখানে এসে একদম স্ক্রল করে নিচের দিকে যাব, এখানে ভেরিফাই কমপ্লিশন এটাতে ক্লিক করব। দেন এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করব, স্ক্রল করে নিচের দিকে যাব। এখানে দেখেন আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে পরবর্তী টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো পরবর্তীতে কি বলা, স্টেক টিবিটিসি অন মোটো সেপ, তার মানে কি আমাদেরকে আবার মোটো সেপে যেতে হবে, মোটো সোয়াপ না, কিন্তু মোটো সেপে যেতে হবে একদম লাস্টের পেজটাতে। তো আমি চলে যাচ্ছি মোটো সেপে, এখান থেকে মেনুতে ক্লিক করলাম, তারপর এখান থেকে এই ফার্স্টের যে অপশনটা আছে সেই অপশনটাতে সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদের ওয়ালেটে কতটুকু বিটিসি আসে সেটা দেখাবে। এখান থেকে স্টেক ইওর বিটিসি এটাতে ক্লিক করব। দেন এখান থেকে 0.001 তারপরে স্টেক নাও এ ক্লিক করব। এখান থেকে কনফার্ম কথাটা এই বক্সের মধ্যে লিখতে বলতেছে, আমি এটা কপি করে নিচ্ছি এখান থেকে, আপনারা চাইলে টাইপ করেও দিতে পারবেন। দেন এখানে পেস্ট করতেছি, তারপর কন্টিনিউ এ ক্লিক করব, এখান থেকে সাইন এ ক্লিক করব। ওকে ডান, আমার টিবিটিসিটা স্টেক করা কমপ্লিট। এখন আবার চলে যাব আমি আগের পেজে। তো এখানে কিন্তু আপনি একটু টাইম নিয়ে নেন, মানে একটা কাজ কমপ্লিট হওয়ার 2 মিনিট বা 5 মিনিট ওয়েট করবেন, দেন আগের পেজে গিয়ে রিফ্রেশ দিবেন। আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করতেছি, ভিডিওটা যাতে বড় না হয়, দ্যাটস ওয়াই আমি তাড়াতাড়ি করতেছি, বাট এটা কিন্তু একটু টাইম নিচ্ছে, ঠিক আছে। আমি ভিডিওটা স্কিপ করে করে আপনাদেরকে দেখাচ্ছি, বাট আপনারা যখন কাজ করবেন টাইম নিবে কিন্তু। সো আমি আগের পেজে যাচ্ছি, দেন স্ক্রল করে নিচে যাব, ভেরিফাই কমপ্লিশন এটাতে ক্লিক করব, অথরাইজ অ্যাপে ক্লিক করব, স্ক্রল করে নিচে যাব। এখন দেখেন আমাদের দ্বিতীয় টাস্কটা কমপ্লিট। এখন তারপরে কি লেখা আছে, স্টেক মোটো অন মোটো সেপ, আমাদেরকে মোটো স্টেক করতে হবে কোথায়, মোটো সেপে। এই মোটোর আর একটা টাস্ক আছে যেটা স্ক্রল করে নিচে দেখতে পারবো, এখানে দেখেন লেখা আছে স্টেক মোটো। একটা বলা আছে স্টেক মোটো আর একটা বলা আছে স্টেক মোটো অন মোটো সেপ। তার মানে কি আমাদেরকে দুইটা টাস্ক একসাথে কমপ্লিট করতে হবে, একটা মোটো সেপে গিয়ে স্টেক করব আর একটা শুধু মোটো স্টেক করব, ঠিক আছে। সো আমি এখান থেকে মোটো সেপে আবার যাচ্ছি, এখান থেকে মেনুতে ক্লিক করব, মাঝখানেরটা সিলেক্ট করব, এখান থেকে অ্যাড এ ক্লিক করব। দেন এখান থেকে আমি 100 মোটো লিখে দিলাম। দেন এখান থেকে স্টেক নাও এ ক্লিক করলাম, এখান থেকে সাইন এ ক্লিক করলাম, আবার সাইন এ ক্লিক করলাম। ওকে ডান, আমাদের মোটোটা স্টেক করা কমপ্লিট। এখন আবার আমি চলে যাচ্ছি আগের পেজটাতে, এখানে এসে একদম নিচে যাব। দেন এখান থেকে ভেরিফাই কমপ্লিশনে ক্লিক করব, অথরাইজ অ্যাপে ক্লিক করব। দেন স্ক্রল করে নিচের দিকে যাব, তারপর দেখেন আমাদের স্টেক মোটো অন মোটো সেপে এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু কমপ্লিট হয়নি, এটা আমাদেরকে মোটো সোয়াপে কমপ্লিট করতে হবে। দ্যাটস আমরা এখন এই টাস্কটা কমপ্লিট করব। তো আমি চলে যাচ্ছি মোটো সোয়াপে। তো এটা ছিল হচ্ছে যে মোটো সোয়াপের হোম পেজ। এখান থেকে আমি স্টেকে ক্লিক করব। দেন এখান থেকে আমাকে যে কোনো পরিমাণ মোটো কয়েনটাকে স্টেক করতে হবে। তো আমি এখান থেকে 20 মোটো কয়েন স্টেক করব। দ্যাটস আমি এখানে 20 লিখে দিলাম। দেন অ্যাপ্রুভ মোটো এটাতে ক্লিক করব। দেন এখান থেকে সাইন এ ক্লিক করব, আবার সাইন এ ক্লিক করব। স্টেকেড মোটো সাকসেসফুলি এখান থেকে ক্লোজ করে দেব। দেন আগের পেজটাতে চলে যাব এবং নিচে গিয়ে এখান থেকে ভেরিফাই কমপ্লিশনে ক্লিক করব, অথরাইজ অ্যাপে ক্লিক করব। দেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাব, তারপর দেখেন আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা পরবর্তী টাস্কগুলো কমপ্লিট করব। তো এখানে দেখেন সোয়াপ 5 ওপি _20 টোকেন অন মোটো সোয়াপ, তারপরে 10, তারপর 20, তারপর 30, তারপর 40, তারপর 50, মানে আমাদেরকে 5 থেকে শুরু করে 50, মানে 5টা থেকে 50টা সোয়াপ করতে হবে মোটো সোয়াপে, তাহলে আমাদের এই টাস্কগুলো কমপ্লিট হবে। তো এখন আমরা চলে যাব মোটো সোয়াপে। মোটো সোয়াপে গিয়ে টোটাল 50টা সোয়াপ করব, মানে টোটাল 50টা সোয়াপ করার পরে এখানে এসে যদি আমরা ভেরিফাই কমপ্লিশনে ক্লিক করি তাহলে আমাদের এই সকল টাস্কগুলো কমপ্লিশন দেখাবে, ঠিক আছে। তো আমি চলে যাচ্ছি মোটো সোয়াপে, এখান থেকে আমি চলে যাব সোয়াপে। দেন এখান থেকে আমাকে 50টা ট্রানজেকশন বা 50 সোয়াপ কমপ্লিট করতে হবে। এখান থেকে আমি সিলেক্ট করলাম পিল, এখান থেকে সিলেক্ট করলাম মোটো, এখান থেকে দিয়ে দিলাম 100। দেন এখানে 100 এর জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে নিল। দেন এখান থেকে সোয়াপ টোকেনসে ক্লিক করব, এখান থেকে সোয়াপ টোকেনসে আবার ক্লিক করব। দেন এখান থেকে সাইন এ ক্লিক করব। ওকে ডান, আমাদের একটা সোয়াপ কমপ্লিট। এখান থেকে ক্লোজ করব। দেন এই অ্যারো আইকনটার উপর ক্লিক করব, তাহলে মোটোটা উপরে চলে গেল, পিলটা নিচে চলে আসলো। এখান থেকে আমি 20 মোটো সিলেক্ট করলাম। দেন এখান থেকে সোয়াপ টোকেনে ক্লিক করলাম, সোয়াপ টোকেনসে আবার ক্লিক করলাম।
এখান থেকে সাইন করে দিলাম। ওকে ডান, আমাদের 2টা ট্রানজাকশন কমপ্লিট। এভাবে 50টা সোয়াপ কমপ্লিট করতে হবে। সো 50টা সোয়াপ যদি আমি ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাই অনেক টাইম লাগবে, মানে অনেক বড় একটা ভিডিও হবে। আমি আপনাদেরকে এখান থেকে স্কিপ করতেছি, আমি নিজে নিজে প্রত্যেকটা সোয়াপ কমপ্লিট করব, মানে 50টা কমপ্লিট হওয়ার পর আবার ভিডিও রেকর্ড করব। আমি আপনাদেরকে যেভাবে সোয়াপ করে দেখালাম এভাবে আপনারা 50টা সোয়াপ করবেন। মানে এখানে আপনার র্যান্ডমলি একটা নাম্বার দিবেন, এখানে র্যান্ডমলি নাম্বার দিবেন, কিছু কিছু সময় এটাকে উপরে দিবেন, এটাকে নিচে দিবেন, এইভাবে 50টা সোয়াপ কমপ্লিট করবেন। আমি 50টা সোয়াপ কমপ্লিট করে আবার ফিরে আসতেছি, ততক্ষণ সবাই ওয়েট করেন। ওকে ডান, আমি 50টা সোয়াপ কমপ্লিট করে আবার আপনাদের কাছে ফিরে আসলাম। তো এখানে আমার 50টা সোয়াপ কমপ্লিট করতে প্রায় 25 মিনিটের মতো সময় লাগছে। তো এখানে আমি কাউন্ট করলাম কিভাবে যে আমার 50টা সোয়াপ কমপ্লিট হয়েছে। এখানে কাউন্ট করার 2টা প্রসেস আছে। একটা হইতেছে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখেন এখানে অ্যাক্টিভিটির নিচে সোয়াপের কমপ্লিশন রেট গুলা দেখা যাচ্ছে। এখানে 1 2 3 4 5 6 7 8, মানে এখানে প্রত্যেকটা পেজে 8টা করে সোয়াপ কমপ্লিট আপনি দেখতে পারবেন। সো আমি নেক্সটে ক্লিক করতেছি, এখানে 8টা আছে, আবার নেক্সটে ক্লিক করতেছি, এখানে 8টা আছে, আবার নেক্সটে ক্লিক করতেছি, এখানে 8টা আছে। এভাবে আপনি যদি 7টা পেজে চলে যান, মানে 7টা পেজে যদি এরকম 8টা করে করেন, তাহলে প্রত্যেকটা পেজে যেহেতু 8টা আছে, তাহলে 7 8 এ 56টা সোয়াপ কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনি কাউন্ট করতে পারেন যে আপনি 50টার বেশি সোয়াপ করে ফেলছেন। অথবা এখানে দেখেন অ্যাক্টিভিটি লেখা আছে, অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, দেন এখানে আপনার সোয়াপের প্রত্যেকটা রেকর্ড আপনি দেখতে পারবেন। এখানেও নেক্সট ক্লিক করে আপনি কাউন্ট করতে পারেন যে এখানে কতগুলো সোয়াপ আপনি করছেন। ওকে, তো আমি এখানে 50টার বেশি সোয়াপ কমপ্লিট করছি। আর একটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে যে আপনি 50টার বেশি সোয়াপ করতে গেলেন, বাট আপনার ওয়ালেটে কিন্তু অবশ্যই টিবিটিসি থাকতে হবে। এই যে এখানে আমার ওপি ওয়ালেট, এখানে দেখেন 0.13 টিবিটিসি আমার আছে, বাট আপনাদের কিন্তু এটা কমে যেতে পারে, কারণ প্রত্যেকটা সোয়াপের সময় একটা করে ট্রানজিশন হচ্ছে, প্রত্যেকটা ট্রানজিশনে একটা করে ফি কাটতেছে, সেই ফি গুলা নিচ্ছে কিন্তু এই টিবিটিসি থেকে। সো আপনার প্রত্যেকটা ট্রানজিশনে টিবিটিসি ফি হিসাবে কাটা হবে। সেই ক্ষেত্রে আপনার সোয়াপ করতে করতে 50টার বেশি বা 50টা করার আগেও আপনার এই টিবিটিসি কমে যেতে পারে, তখন কিন্তু দেখাবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। তখন আপনি কি করবেন, 24 ঘন্টা আপনাকে আবার ওয়েট করতে হবে। দেন 24 ঘন্টা পরে এই পেজটাতে আসবেন, এখান থেকে টিবিটিসি ক্লেম করে নেবেন, দেন আবার বাকি সোয়াপ গুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, তো আমার যেহেতু 50 টাকা সোয়াপ করা কমপ্লিট, এখন আমি মেইন পেজটাতে চলে যাব। মেইন পেজে এসে এখান থেকে ভেরিফাই কমপ্লিশন এটাতে ক্লিক করব, তারপর এখান থেকে অথরাইজ অ্যাপে ক্লিক করব, তারপর স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে দেখেন আমাদের প্রায় ম্যাক্সিমাম টাস্ক কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। তো আরেকটা টাস্ক আছে যেটা হচ্ছে যে অ্যাড লিকুইডিটি টু BT1 মোটো পুল অন মোটো সোয়াপ। মোটো সোয়াপে আমাদেরকে BT1 আর মোটো এই দুইটা পেয়ারে একটা লিকুইডিটি প্রোভাইড করতে হবে। আর একটা কি বলতেছে, সোয়াপ BT2 মোটো, দুইটা কাজ আমাদেরকে করতে হবে। সো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই যে BT1 আছে না, এই BT1 এর অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। সো অ্যাড্রেসটা কপি করার পর আমরা চলে যাব মোটো সোয়াপে, এখান থেকে টেডে ক্লিক করে এখান থেকে সোয়াপে ক্লিক করব, দেন এখান থেকে পিন লেখা আছে এখানে আমি ক্লিক করলাম, দেন এখানে সার্চ বারে যে অ্যাড্রেসটা কপি হলো এখান থেকে বিটির উপর ক্লিক করার কারণে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করব। দেখেন এখানে BT1 আসছে, এটাতে সিলেক্ট করব। এখন আমাদের হচ্ছে বিটি তো নাই, আমাদেরকে কি করতে হবে, বিটি আর মোটো এই দুইটার পেয়ার মিলে একটা স্টেক বা পুল করতে হবে। সো আমাদের যেহেতু বিটি নাই, আমরা কি করব, মোটো থেকে সোয়াপ করে বিটিতে নেব। তো আমি এই অ্যারো আইকনটাতে ক্লিক করলাম, মোটো উপরে চলে গেল, বিটি নিচে চলে আসলো। এখান থেকে আমি 100 মোটো সিলেক্ট করলাম, দেন এখানে সোয়াপ টোকেনসে ক্লিক করব, সোয়াপ টোকেনসে আবার ক্লিক করব, এখান থেকে সাইন ইনে ক্লিক করব। ওকে ডান, আমাদের ট্রানজেকশন কমপ্লিট, বাট আমাদের আরেকটা ট্রানজেকশন করতে হবে, সেটা আমি বলতেছি। এখানে আমি মেইন পেজটাতে গেলাম, এখানে দেখেন বলতেছে কি যে হচ্ছে যে সোয়াপ BT2 মোটো, এই কাজটা করতে বলতেছে, মানে বিটি থেকে আবার মোটোতে আমাকে সোয়াপ করতে হবে। সো আমি আবার মোটো সোয়াপে গেলাম, এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করলাম, বিটিটা উপরে আসলো, মোটোটা নিচে চলে গেল, বাট এখানে আমার এখনো 0 শো করতেছে। তো আমি আমার অ্যাক্টিভিটিটা একটু দেখে নেই। তো দেখেন এটা কিন্তু পেন্ডিং এ আছে, এটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ আমার এখানে 0 শো করবে। সো আমি যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ ওয়েট করব। ওকে ডান, এখন দেখুন আমার সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে 100 BT1 সিলেক্ট করে দিলাম, দেন এখানে সোয়াপ টোকেনসে ক্লিক করব, দেন সোয়াপ টোকেনসে আবার ক্লিক করব, এখান থেকে সাইনে ক্লিক করব, আবার সাইনে ক্লিক করব। তাহলে আমাদের BT1 থেকে মোটো কয়েনে সোয়াপ করার একটা টাস্ক ছিল, সেই টাস্কটা কমপ্লিট হয়ে গেল। সো আমরা আগের পেজটাতে আবার যাব, এই যে এই টাস্কটা আমরা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদেরকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে কিসে কিসে, BT1 আর মোটো। সো আবার আমি মোটো সোয়াপে যাচ্ছি, এখান থেকে পুলে যাব,
অ্যাড লিকুইডিটিতে যাব। এখান থেকে আমাকে BT1 সিলেক্ট করতে হবে উপরে আর নিচে মোটো সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আমি দিয়ে দিলাম 1000। দেন এখান থেকে অ্যাড লিকুইডিটি এটাতে ক্লিক করব, তারপর কনফার্মে ক্লিক করব, তারপর সাইনে ক্লিক করব। অ্যাডেড লিকুইডিটি এখান থেকে ক্লোজ করে দিব। আবার ফিরে যাব আগের পেজটাতে। এখান থেকে ভেরিফাই কমপ্লিশন এটাতে ক্লিক করব। অথরাইজ অ্যাপ স্ক্রল করে নিচে যাব। তারপর দেখেন আমাদের প্রত্যেকটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, বাট এই টাস্কটা এখনো কমপ্লিট হয় নাই। এখানে বলতেছে অ্যাড লিকুইডিটি টু BT1 মোটো পুল অন মোটো সোয়াপ। কেন কমপ্লিট হয় নাই? কারণ ওই টাস্কটা এখনো পেন্ডিং এ আছে। সো এখান থেকে আমরা মোটো সোয়াপে যাব, গিয়ে সেখানে চেক করব লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট হয়েছে কিনা। মোটো সোয়াপে আসলাম, এখানে পুলের উপর মাউসের কার্সারটা হভার করব, এখান থেকে ভিউ পজিশনে ক্লিক করব। তো দেখেন এখন আমাদের কিন্তু BT1 এবং মোটো যে পুলটা ক্রিয়েট করছিলাম সেই পুলটা এখানে দেখা যাচ্ছে। সো আবার আমরা আগের পেজটাতে যাব, এসে এখান থেকে ভেরিফাই কমপ্লিশনে ক্লিক করব, অথরাইজ অ্যাপে ক্লিক করব, স্ক্রল করে নিচের দিকে যাব। এখন দেখেন আমাদের সব টাস্ক কমপ্লিট হয়ে গেছে। সো এইভাবে আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।